রান্নাটা আমি অনেক শখ করেই করি। তো আজকেও দুপুরে চলে গিয়েছিলাম রান্না করতে। এখানে আমি নিয়েছি কড়াইতে পরিমাণ মতো তেল এবং দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা পটল। অনেকেই পটল খেতে চান না, কিন্তু আমার মতে এইভাবে যদি একদিন রান্না করে খেয়ে দেখেন, গরম ভাত কিংবা রুটি, পরোটা সব কিছুর সাথে খেতে খুবই ভালো লাগবে। পরিমাণ মতো লবণ এবং হলুদ দিয়ে ভালোভাবে পটলগুলোকে ভেজে আমি তুলে নিচ্ছি একটা আলাদা পাত্রে, এবং সেই তেলে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে টুকরো করে রাখা আলুগুলোকেও সেম প্রসেসে ভেজে নেব আমি। রান্নাটা খুবই সহজ জিনিস, যে কেউ যদি শখ করে যে কোনো সময় রান্না করতে পারে। আলুগুলোকেও আমি সেমভাবে ভেজে এবার আলাদা একটা পাত্রে তুলে নেব। তুলে নিয়ে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি আরও কিছুটা পরিমাণে সরিষার তেল। এখানে সরিষার তেল ব্যবহার করাটাই আমার কাছে বেশি শ্রেয় মনে হয়েছে। ফোড়নে আমি দিয়ে দিয়েছিলাম জিরে, তেজপাতা এবং একটা শুকনো মরিচ। আমি তেলের উপরে হালকা হাফ চা চামচ চিনি ব্যবহার করেছি, কারণ চিনি ব্যবহার করলে মশলার রঙটা খুবই দারুণ আসে। দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ রসুন বাটা, জিরে বাটা এবং কাঁচামরিচ বাটা। এখানে কাঁচামরিচের বদলে আপনারা শুকনো মরিচও ব্যবহার করতে পারেন। আমি শুকনো মরিচও ব্যবহার করেছি, কিন্তু কাঁচামরিচ দিলে খাবারের টেস্টটা অনেক ভালো হয়। পরিমাণ মতো লবণ, হলুদ এবং শুকনো মরিচের গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে দিয়েছে। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে আলু এবং পটলগুলোকে দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব, এবং তারপরে আমি এখানে দিয়ে দেব গরম জল। এখানে গরম জলটাই ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে তরকারিটার টেস্টটা আরও বেশি ভালো হবে। এবার ভালোভাবে ফুটিয়ে নেব। ঝোলটা ফুটে একদম ঘন হয়ে আসলে এবং উপরে তেল ছেড়ে দিলে গরম মশলা দিয়ে আমি তরকারিটাকে একদম নামিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। আপনারা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে ট্রাই করে দেখবেন। আশা করি খুবই ভালো লাগবে, এবং রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এমন যদি আর কোনো নতুন রেসিপি আপনারা চান, তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন।